লাখ লাখ মানুষের সমাগম, অথচ পিনপতন নীরবতা। বিশাল জনসমুদ্র, অথচ নেই কোনো কোলাহল। দর্শক, বলছিলাম চরমনাইয়ের মাহফিলের কথা। সাধারণ জনসভা কিংবা মাহফিলগুলোতে যেখানে হট্টগোল আর বিশৃঙ্খলা নিত্য নৈমিত্তিক ব্যাপার, সেখানে এই ঐতিহাসিক চরমনাই ময়দানে দেখা যায় এক ব্যতিক্রমী চিত্র। দর্শক, আমার পিছনে দেখতে পাচ্ছেন সুবিশাল একটা জায়গা জুড়ে, যেখানে কিন্তু দোকানপাটগুলোতে সবসময়ের জন্য ভিড় থাকে, কিন্তু এখন স্টেজ থেকে বয়ান শুরু হওয়ার সাথে সাথেই এখানে নেমে এসেছে পিনপতন নীরবতা। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, মুসল্লিতে তখন কানায় কানায় পূর্ণ। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, মাইকে বয়ান শুরু হওয়ার সাথে সাথেই স্তব্ধ হয়ে যায় সব কর্মতৎপরতা। যে যেখানে ছিলেন সে সেখানেই বসে পড়েন। স্বেচ্ছাসেবকদের করা নজরদারিতে এক কদম এদিক সেদিক করারও যেন সুযোগ নেই কারো। এই চরমনাই মাহফিলের সবচেয়ে বড় বিশেষত্ব হল এর শৃঙ্খলা। বয়ানের সময় প্যান্ডেলের ভিতরের দোকানপাটে বেচাকেনা পুরোপুরি বন্ধ। এমনকি ব্যবসায়ীরাও সব কাজ ফেলে মগ্ন হয়ে শোনেন পরকালীন মুক্তির আলোচনা। ফলে ইচ্ছে কিংবা অনিচ্ছায় আগত প্রতিটি মানুষই মনোযোগী শ্রোতা। জাগতিক কেনাকাটা কিংবা ঘোরাঘুরির চেয়ে এখানে আত্মশুদ্ধি যেন মুখ্য, যার এক অনন্য নজির এই পিনপতন নীরবতা। আসলে ঘটনা থেকে হুজুর যখন বয়ান করে আসরবাদ বা মাগরিববাদ 7 বয়ানে উনি মাহফিল শেষ করে 3 দিনে। ওই বয়ানের সময় রাস্তাঘাট বন্ধ করে রাখে, চলাচল করার নিষেধ থাকে এবং দোকানে কেনা বেচা বন্ধ থাকে। না, এটা অসুবিধা হয় না, কারণ ওনারা তো যারা আসে তারা তো আল্লাহর বান্দা হিসেবে, ওনার ভক্ত হিসেবে আসে। যেহেতু ওনার আদেশ যদি না মানে, তাহলে তো হাজার হাজার টাকা খরচ করে জায়গায় আসবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এত সুন্দর সাজানো গোছানো দোকান, আপনার কিন্তু কোনো লোকজন নেই, বেচা কেনা নেই। আপনি যেন তন্ময় হয়ে কিছু একটা শুনছিলেন, কি শুনছিলেন? আসলে এখন ওই চরমনাইয়ের পীর সাহেব হুজুর বয়ান করতেছে। আর এখানের একটা উসুল হলো, যখন পীর সাহেব হুজুরের বয়ান শুরু হয় তখন সব কিছু নিস্তব্ধ, বেচা কেনা, লেনদেন, চলাফেরা সব কিছু অফ হয়ে যায়। কেননা পীর সাহেব হুজুরের বয়ানের প্রতি মানুষ মনোযোগী হয়। এটা ব্যবসার ক্ষেত্রেও যারা ব্যবসা করতে এসেছে তারাও এটা জানে, এবং হুজুরের আলোচনায় সবাই মুগ্ধ হয়। গোছানো পরিপাটি একটি দোকান, অথচ আপনার দোকানে কোনো কাস্টমার নেই। আপনি তন্ময় হয়ে কি যেন শুনছিলেন, আসলে কি শুনছিলেন আর আপনার বেচা কেনা নেই কেন? এখন আমাদের আমির সাহেব বয়ান করতেছে, এই কারণে আপনার মুখে মার্কেটে সব খালি। এখন সবাই বয়ানের দিকে মগ্ন আছে, সবাই আমরা বয়ান শুনতেছি। বয়ান শেষ হওয়া পর্যন্ত আমরা সবাই দোকান অফ করে আমরা বয়ান শুনি এবং বেচা কিনা অফ করে রাখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা দেখতে পাচ্ছি এখানে লাখ লাখ মানুষের সমাগম, কিন্তু এখন কোথাও কোনো বেচা কেনা নেই, মানুষের নিস্তব্ধতা। এটা আসলে কেন? চরমনাইয়ের মাহফিলে সবথেকে ব্যতিক্রম হলো যে আমাদের আমিরুল মুজাহিদিন পীর সাহেব হুজুর চরমনাই, শাইখে চরমনাই সকাল এবং সন্ধ্যায় যে বয়ানটা করে, এই বয়ানকালীন দোকানপাট, রাস্তাঘাট সব কিছু বন্ধ থাকে। কারণ মানুষ দূর দূরান্ত থেকে কষ্ট স্বীকার করে আসে, কিন্তু অনেক জায়গায় দেখা যায় যে বয়ান শোনার পরিবেশটা খুব কম দেখা যায়। কিন্তু এখানে আমাদের শায়েখদের বয়ান যাতে উপযুক্ত পরিবেশে শুনতে পারে, এজন্য স্বেচ্ছাসেবক কঠোর নিরাপত্তা বলার মধ্যে রাখে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা দোকানপাট খোলা না থাকে, মাহফিলের পরিবেশ যাতে বিঘ্নিত না হয়। এটা আমাদের এই দরবারের পক্ষ থেকে একটি কঠোরভাবে হুজুরদের বয়ান চলাকালীন সময় নিয়ম হয়ে আসছে বহুত আগ থেকেই। লাখ লাখ মানুষকে আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে কি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমাদের 4টা মাঠই সর্বসময়ই আমাদের সুশৃঙ্খল যে স্বেচ্ছাসেবক বাহিনী রয়েছে, এই বাহিনী তাদের চৌকস নিরাপত্তার বলয়ের মধ্য দিয়ে তাদের এমনভাবে নিরাপত্তা করে, যেটা দেখা যায় প্রশাসনও যেটা সম্ভব হয় না, সেটা আমাদের স্বেচ্ছাসেবক সেটা করে আসছে। জি, ধন্যবাদ। শুকরিয়া। কোলাহলমুক্ত এই আধ্যাত্মিক শৃঙ্খলাই চরমনাইকে আলাদা করেছে অন্যান্য সব আয়োজন থেকে। 4 এপ্রিল আখেরি মোনাজাত পর্যন্ত কীর্তন খোলার তীরে বজায় ছিল এমনই এক মোহনীয় পরিবেশ। হুসাইন মোহাম্মদ আরমান, প্রেস পয়েন্ট।